ডিয়ার স্টুডেন্টস, আজকে খুব একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার নিয়ে এসছি ম্যাথ এমসিকিউ এর। দেখুন, এটা ক্লক প্রবলেম। মানে অঙ্ক থেকে অনেকেই দেখে ছেড়ে দেয়, অনেকে কঠিনভাবে কোনভাবে করবো না করব। আমার কমন নিয়ম আছে একটা, দেখুন কতগুলো কীভাবে সহজভাবে করছি, ভালো করে দেখবেন, খুব ইম্পর্ট্যান্ট যেটা। ঠিক আছে, দেখুন এই যে ক্লক প্রবলেমে আমি বাংলাতেই লিখেছি। দেখুন এরকম যদি থাকে, ঘড়িতে 8টা 48 বাজলে ঘন্টা ও, এটা ও, হ্যাঁ, ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হয়। তো 8টা 48 বাজলে মেজর হ্যান্ডস বলা হয় দুটো। মেজর হ্যান্ডস মানে সেকেন্ডের হ্যান্ডের এখানে কাজ নেই। মেজর হ্যান্ডস মানে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা, সেই দুটোর মাঝে কোণ তৈরি হয়, মানে অ্যাঙ্গেল তৈরি হয়। সেই অ্যাঙ্গেলটা চাচ্ছে। 8টা 48 যখন বাজবে তখন সেই কাঁটা দুটোর মধ্যে এই যে অ্যাঙ্গেল কত হবে, এইটাই হচ্ছে প্রশ্ন। তা একটা ফর্মুলা দিয়ে এই ধরনের সমস্ত অঙ্ক করা যায়। কি সেই ফর্মুলা, এটা দেখুন আগে ভালো করে। এইটাই যখন যদি আমি দেখুন কীভাবে এইটা এরকম বলা হয়, ইংরেজিতে বললে এরকম হবে, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য হ্যান্ডস অফ এ ক্লক। হ্যান্ডস অফ এ ক্লক মানে ওই যে মেজর হ্যান্ডস, মানে মাইনুট হ্যান্ডস অ্যান্ড আওয়ার্স হ্যান্ড, মিনিট এবং ঘন্টার কাঁটা, অ্যাট 8:48 PM কি AM ওগুলো আমার জানার দরকার নেই। হ্যাঁ, তাহলে ফাইন্ড দ্য মেজার অফ অ্যাঙ্গেল বিটুইন দ্য টু মেজর হ্যান্ডস। এটাই হচ্ছে ইংরেজি। আর ইংরেজিতে থাকলেও পারবেন, বাংলা থাকলেও পারবেন। তো বাংলা দেখুন, ঘড়িতে 8টা 48 বাজলে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি করে। এই যে আমার অপশন দেওয়া আছে, একটা ভালো করে আমি শেখাচ্ছি, তারপরে দেখুন আপনারাই ফটাফট পারবেন। এই যে সলিউশন আমার লেখা আছে দেখুন, এইটা মনে রাখবেন। এই যে 60 মিনিটে 1 ঘন্টা হয়, তো এইটা ফর্মুলা হচ্ছে 60, মানে 60 এইস, মানে এখানে আওয়ার বসাতে হবে। এই যে আওয়ার মাইনাস 11 M, 11 ফিক্স 60 ফিক্স। এখানে আওয়ার মানে যেটা দেওয়া থাকবে সেইটা, আর মিনিট মানে মিনিটে যেটা দেওয়া থাকবে বাই 2, বাস তত ডিগ্রি উত্তর হয়ে যাবে। কি, তত ডিগ্রি উত্তর হয়ে যাবে। তা এইটা যদি আমার জানা থাকে, এই এতটা এত বাজে কত অ্যাঙ্গেল, এতটা এত বাজে কত অ্যাঙ্গেল, সমস্ত অঙ্ক পারবো কি না? তাহলে আমার এই যে এরকম ছবি এঁকে আর অত কটা বাজে ঘড়ির কাঁটা এঁকে অনেক টাইম লাগে না। এই যে এটা ঘড়ি 12টা 6টা 3টে, এই 8টা কত বাজে, 8টা 48 মানে 8টা, এই যে 48, তার মানে এই 48টা ফিক্স থাকবে, তাই না? এই যে 48 মানে এটা যদি মিনিটের কাঁটা থাকে 48, আর ঘন্টার কাঁটাটা একটু ছেড়ে যাবে। 8টা যেহেতু 48 হয়ে গেছে, তাহলে 8-এর পার হয়ে যাবে না। কত আমার দরকার নেই, ওইটা খুব কঠিন লাগে। হ্যাঁ, এর মধ্যে কত ইত্যাদি ব্যাপার আছে, কতই যাবো না। আমি 8টা 48 মিনিট বাজে, বাস দুটোর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে। তাহলে দেখুন এই ফর্মুলাটা দেখুন, এখান থেকে তো হয়ে যায় 60 মাইনাস 11 M বাই 2, তাহলে 60, তাই না? 60 আওয়ার কত, এই দেখুন এখানে কটা বাজে, 8টা, এটা তো ঘন্টা, মাইনাস 11 ইন্টু এটা কত মিনিট কটা দেওয়া আছে, ফটাফট 48, তাই না, বাই 2, বেশ তত ডিগ্রি। এবার একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে এখানে মাইনাস আছে, তো এই 2 যে কাটলে এটাতেও কাটে এটাতেও কাটে, যদি কাটবেন তা নাহলে গুণ করে মাইনাস করে সেটা 2 দিয়ে ভাগ করতে হবে। এটা কেটে যায়, দেখুন যখন একটা কেটে যায়, কোথায় এটা কিন্তু একটাই, এটা একটা, তাহলে এখানে 4 কাটে না 4, এটা কত কাটে 24 কাটে না 24, দুটোতেই কেটে দিয়েছি, নো প্রবলেম। তাহলে এবার 4 4 24, এটা হলো 240, আর এটা হবে 11 24 কত, 11 24 হয়। এই যে 11 দিয়ে কোনো জিনিসকে গুণ করার নিয়ম শিখেছি না, 24কে 11 দিয়ে গুণ করলে কি হয়, কিছু না, প্রথমে 4 একে 4, 4 আর 2 6, 2 একে 2, এই যেটা এটা সহজ নিয়ম আছে, 264। তাহলে আমার কত থাকলে এখানে 264। তাহলে বড় থেকে ছোট বিয়োগ করবো, মাইনাসটা কিন্তু কোনো ফ্যাক্টর নেই এখানে মাইনাস কি প্লাস সেটা দেখবো না, এই দুটো ডিফারেন্স। তাহলে ডিফারেন্স কত হয়, 24 নয় 240, 264 থেকে 240 এর মধ্যে ডিফারেন্স 24, অর্থাৎ 24 ডিগ্রি উত্তর। এই যে 24 ডিগ্রি উত্তর, এটা কিন্তু কখনো এই মাইনাসটা কোনো ফ্যাক্টর না, এখন দুটো অ্যাঙ্গেল তো, এদিকে হোক আর যেদিকেই হোক, এই মাইনাসটা কোনো ফ্যাক্টর হবে না, এই দুটোর ডিফারেন্সই হয়ে যাবে উত্তর, 24 ডিগ্রি উত্তর। এটা বোঝা গেছে কিনা? এবার দেখুন আরেকটা করি, হ্যাঁ দেখুন না, এবার আরেকটা করে দেখি। ধরুন
এটা তাহলে অপশনটা হবে না, অঙ্কটা একটু চেঞ্জ করে দিই, তাই না? একটা শিখলেই বাকিগুলো তো শেখা যাবে। এবার 8:48 জায়গায় ধরুন এখানে আছে 4:12, হতে পারে, হতেই পারে, হচ্ছে 4:12 বাজে। কটা বাজে? 4:12। সকাল বিকাল আমার দেখার দরকার নেই, 4:12 যখন বাজে তখন ওই যে ঘন্টা কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে কি হবে এটা? এই যে 4 ঘন্টার জায়গায় এটা 60 কত, 4 দিয়ে গুণ করলে কত হয়? আচ্ছা আমি করেই দিচ্ছি, হ্যাঁ। এই যে 4 দিয়ে গুণ মাইনাস 11কে, এই যে 11কে মিনিট দিয়ে গুণ, 12 দিয়ে গুণ, কি তাই না? এই এক নিয়মে সব হয়ে যাবে, কোনো মাথা ব্যথার কারণ নেই। এবার দেখুন 2 দুটোতেই কাটবো, 2 দুগুণে 4, এটাকেও কাটতে হবে কিন্তু যেহেতু মাইনাস আছে 6। তাহলে কত হয়ে গেল এখানে? 60 দিয়ে 2 দিয়ে গুণ করলে 120 মাইনাস 66, এই যে 6 11 66। তাহলে কত হলো? 6 আর 4 10 সাথে আছে 1, 4 1 7 আর 5 12 54 ডিগ্রি। তাহলে এটার উত্তর কত হলো? 54 ডিগ্রি। 54 ডিগ্রি, ঠিক আছে? 54 ডিগ্রি উত্তর হয়ে গেল। দেখুন আরেকটা দেখি, আগে এটা ভালো করে শিখে নিন, হ্যাঁ, তখন এইরকম বেশি পরীক্ষায় যায়। এবার যদি আরেকটা দিই, এবার আমি দিলাম ধরেন এবার আমি দিলাম ধরুন 5:30 মিনিট আছে। কটা আছে? 5:30 বাজে, হতেই পারে। কটা বাজে? 5:30। বিকেল সকাল সন্ধ্যা কি ওটা আমার জানার দরকার, 5:30 বাজে। অ্যাঙ্গেল কত হবে? 5:30 বাজলে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে অ্যাঙ্গেল কত হবে? যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আমি দেখাচ্ছি। এখানে কত হয়? তাহলে 60 মাইনাস 11m, তাহলে 60কে 5 দিয়ে গুণ করবো, তাহলে হয় 300। কত হয়? 300 না? 300, এটা বিয়োগ করেই দেখা তাও হবে। আর 11কে 30 দিয়ে গুণ করবো, তাহলে 3 11 33, 330, তাই নয় কি? বাই টু। তাহলে এখানে কত? এটা ডিফারেন্স, আমি বলেছি প্লাস মাইনাসে কোনো ফ্যাক্টর না, শুধু ডিফারেন্স দেখবো। তাহলে 30-এর অর্ধেক কত? এটা হবে 15 ডিগ্রি। কত হবে? 15 ডিগ্রি আনসার। কি সহজ লাগছে না? দেখুন আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আর একটা করে দেখাচ্ছি, ভুল হবেই না। এই ধরনের অঙ্ক সাধারণত থাকে, এই ধরনের অঙ্ক কিন্তু আপনার ইউপিএসসিতেও দেয়, হ্যাঁ, বড় বড় পরীক্ষাতেও দেয়। ইউপিএসসি, ডব্লিউবিসিএস, যে পরীক্ষাই দেখ না কেন অঙ্ক তো সহজ। এইবার দেখুন, এইবার টাইমটা ধরুন আরেকটু দিয়ে আছে, আরেকটা আমি দেখিয়ে দিই। হ্যাঁ, এবার ধরুন 5টা, এবার 5:15 মিনিট দিয়ে আছে। এটা জোর সংখ্যা, সব রকম দেখায়। আরে যাই দেখায়, আমার নিয়ম তো এই, মাস্টার ফর্মুলা হচ্ছে এইটা, মাস্টার ফর্মুলা। এটা কোনো জায়গায় শেখায়নি, ওই ছবি এঁকে শেখায়। তো ছবি এঁকে শেখালে মাথাও ছবি হয়ে যাবে। তাহলে এখানে দেখুন 60কে আওয়ার দিয়ে গুণ, মানে 60কে 5 দিয়ে গুণ, এটা আওয়ার, হ্যাঁ আওয়ার 5টা, তাহলে এটা 5টা, এটা 15 মিনিট। তাহলে 5 6 30, 300 হলো কি না? 300 মাইনাস 11কে 15 দিয়ে গুণ, 15কে 11 দিয়ে গুণ, কি নিয়ম শিখেছে না? 15কে 11, যে কোনো জিনিসকে 11 দিয়ে গুণ করলে কি কত হয়? 5 1 5, 5 আর 1 6, 1 1 1, 165। তাহলে 165/2, তাই না? তাহলে দেখুন ডিফারেন্স কত হয়? 165 থেকে 300 বাদ দেবো, তাই না? আগে 200-তে যান, তাহলে 65 আর 35-এ, তাই না? টাকার হিসাবে যান, তাড়াতাড়ি হবে। 35 থাকে, তাই না? তাহলে 135 থাকে। কত থাকে? 135/2, এরকমও তো থাকতে পারে না, মিলছে না হয়তো। তাহলে 7 দুগুণে 14 না, 6 দুগুণে 12, হাতে আছে 1 15, 7 দুগুণে 14, হাতে আছে 1, ব্যাস 67.5 ডিগ্রি উত্তর। কি সহজ লাগছে না? যেমনই থাক, এইখানে যদি জোর থাকে তাহলে লিখে দুইটা এটাকে এটা দিয়ে কাটা যায়, কিন্তু যদি বিজোড় থাকে তাহলে এটাকে বিয়োগ করে নেবেন, তারপর 2 দিয়ে ভাগ করবেন। কি তাই তো আসছে ক্যালকুলেশনে।